আগামীকাল চতুর্থ দফার লোকসভা নির্বাচন, মোট ৮টি কেন্দ্রে কালকে লোকসভা নির্বাচন রয়েছে। কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কোথায় কত কিউআরটি থাকছে, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, কালকে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বহরমপুর, বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল এই জায়গায় ভোট রয়েছে। এবং অবশ্যই জানিয়ে রাখি যে পুলিশ জেলা এবং কমিশনারেট মোতাবেক আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনারেটে 88 কোম্পানি, বীরভূমে 130 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কৃষ্ণনগরে 81, মুর্শিদাবাদে 73 কোম্পানি, পূর্ব বর্ধমান 152 কোম্পানি এবং রানাঘাটের 54 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। মোট 578 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং 596 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যার মধ্যে 578 কোম্পানি চতুর্থ দফায় ব্যবহার করা হবে। তবে জানিয়ে রাখি যে কিউআরটি টিম কিন্তু কম রয়েছে। যেটা পাওয়া যাচ্ছে তথ্য অনুযায়ী বীরভূমে 37 কিউআরটি, মুর্শিদাবাদে 23, রানাঘাটে 12, কৃষ্ণনগরে 20 এবং আসানসোল দুর্গাপুরে 25 এবং পূর্ব বর্ধমান 31। এবং সব থেকে বড় কথা যে নির্বাচন কমিশন বলেছে কিউআরটিতে যেমন জিপিএস থাকবে, ট্র্যাক করা হবে, কিউআরটির গতিবিধি নজর রাখা হবে। তবে এটা ঠিক যে চতুর্থ দফার নির্বাচনে কিউআরটি টিম কিন্তু কম থাকছে এবং 148টি কিউআরটি থাকছে। মানে এর আগে আমরা 3টে দফা যে নির্বাচন দেখেছিলাম তার থেকে কিন্তু কিউআরটি টিম কম থাকছে। এবং যেহেতু 8টি লোকসভা আসনে এই কালকে ভোট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নজর থাকবে কতটা তিন দফায় যে নির্বাচন হয়েছিল ততটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় কিনা। এটাই কিন্তু নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। বেশ, ধন্যবাদ রুমা। আগামীকাল চতুর্থ দফার লোকসভা নির্বাচন, 5 জেলার 8 কেন্দ্রে লোকসভা নির্বাচন রয়েছে এবং ইতিমধ্যেই প্রস্তুতি কতটা রয়েছে বিভিন্ন জায়গায়, কারণ বোলপুর, বীরভূম সহ 8টি কেন্দ্রে ভোট রয়েছে। সরাসরি 4 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রথমেই আমি বীরভূমে চলে যাব, আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। আবির, প্রস্তুতির ছবি কি দেখতে পাচ্ছ? দেখো, সব জায়গাতে প্রস্তুতি একেবারে শেষ বলা যায়। তার কারণ বীরভূম লোকসভা কেন্দ্রে আমরা রয়েছি এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে প্রায় 18,57,000 ভোটার রয়েছেন। এছাড়াও রয়েছে 1943টি বুথ, তার মধ্যে 640টি স্পর্শকাতর বুথ। 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশের প্রায় 6,000-এর উপরে ফোর্স তারা থাকবেন বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে রাজ্য পুলিশ, সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু বিভিন্ন স্কুলে বা যে জায়গাগুলো ভোটের কেন্দ্রগুলো সেখানে কিন্তু তারা যাওয়ার যে প্রক্রিয়া বা যাওয়ার যে প্রস্তুতি সেটা একেবারে শেষ বলা যায়। তারা কি পৌঁছেছেন এবং মূলত যেটা জানা যাচ্ছে 3 জন নির্দল প্রার্থী সহ মোট 12 জন প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই বীরভূম লোকসভা কেন্দ্রে। এবং অনুব্রত মণ্ডলহীন অবস্থায় বীরভূমে এই প্রথম লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের নিশ্চিন্তে নির্বিঘ্নে যাতে সাধারণ ভোটাররা ভোট দিতে পারে শেষ মুহূর্তে প্রস্তুতিকে যথেষ্ট তৎপরতা নজরে আসছে বীরভূম থেকে। এবার আমরা চলে যাব বহরমপুরে, যেখান থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। উজ্জ্বল, দেখো, সন্দেশখালীর যে উত্তেজনার ছবি দেখালে এখনো পর্যন্ত কিন্তু বহরমপুরে তার সেরকম ধরনের উত্তেজনার লেশমাত্র নেই। অর্থাৎ বহরমপুরের নির্বাচন কিন্তু এখনো পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু এবং গোটা নির্বাচন প্রক্রিয়াতে কোথাও কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনার অভিযোগ পর্যন্ত হয়নি। দেখতেই পাচ্ছ ভোটকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন, তাদের যে নির্দিষ্ট কাজ সেই কাজ তারা সেরে ফেলছেন এবং অবশ্যই কাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং নিয়ম অনুযায়ী 5:30টার মধ্যে এজেন্টদেরকে পৌঁছে যেতে হবে প্রতিটা ভোট কেন্দ্রে। আমরা গতবার দেখেছিলাম ভোটকে কেন্দ্র করে ভোটের দিন কিন্তু উত্তেজনা তৈরি হয়েছিল এই বহরমপুর শহরে। অধীর চৌধুরীকে দেখা গেছিল বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে প্রতিহত করতে, কিন্তু এবার এখনো পর্যন্ত যে অবস্থা, ছবি তুমি তুলে ধরছো, একদম ভোট কর্মীরা প্রস্তুত রয়েছে। ডিসিআরসি কেন্দ্রগুলিতেও যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এবার রানাঘাটের ছবি দেখাবো আপনাদেরকে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছে রানাঘাট থেকে। শিবাশিস, শুরুতেই বলে রাখি যে কাল যে 8টি কেন্দ্রে ভোট তার মধ্যে রানাঘাট অন্যতম এবং রানাঘাটের মোট 7টি বিধানসভা, তার মধ্যে যেমন কৃষ্ণগঞ্জ রয়েছে, নবদ্বীপ রয়েছে, শান্তিপুর রয়েছে, তেমনি কিন্তু রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ এই বিধানসভাগুলি রয়েছে, চাকদা রয়েছে। এই 7টি বিধানসভা নিয়ে রানাঘাটের লোকসভা এবং সেখানে আগামীকাল ভোট। রানাঘাট লোকসভা কেন্দ্রে আমি এই মুহূর্তে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভারতী স্কুলে দাঁড়িয়ে রয়েছি, ভারতী হাই স্কুল। সেই ভারতী হাই স্কুলে ইতিমধ্যে কিন্তু ভোটকর্মীরা এসে গেছে। আমি চেষ্টা করব কথা বলার ভোটকর্মীদের সঙ্গে, প্রিজাইডিং অফিসার তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং এই যে ভারতী স্কুল সেখানে কিন্তু ভোটের প্রস্তুতি চলছে। প্রিজাইডিং অফিসার তার সঙ্গে কথা বলার আমি চেষ্টা করব। ভোটকর্মীরা এসে গেছে, একটু যদি দেখে দেওয়া যায়।
ভোট কর্মীরা রয়েছেন? হ্যাঁ, আচ্ছা, যে ছবি দেখা যাচ্ছে তাতে ভোট কর্মীরা এসে গিয়েছেন এবং কেন্দ্রীয় একেবারে বাহিনী সর্বশেষের পাশাপাশি বোলপুরের ছবি আপনাদেরকে দেখাবো, সেখানে কতটা প্রস্তুতি নজরে আসছে, ভোট কর্মীরা কতটা উৎসাহিত, সরাসরি কথা বলবো। ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বোলপুরে হরিজন প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই বিদ্যালয়ে এখানে 286 নম্বর বুথে এখানে ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল সকাল থেকে। কিন্তু তার আগে যে অভিযোগটা উঠেছে যে এখানে 5টি কেন্দ্র রয়েছে যেখানে ভোট গ্রহণ হবে, এবং এই 5টি কেন্দ্র হচ্ছে 196 থেকে 200। এবং এখানে যারা ভোটকর্মী রয়েছেন তাদের অভিযোগ হচ্ছে যে এখানে 3টি তাদেরকে ঘর দেওয়া হয়েছে, সেই 3টি ঘর ভাগ করে দেওয়া হয়েছে এবং সেখানে ভোট গ্রহণ হবে। এবং এর ফলে একটি এক্সিট পয়েন্ট এবং একটি এন্ট্রি পয়েন্ট, এটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তারা বলছেন যে তারা এইভাবে কিভাবে কাজ করবেন, কারণ এখানে প্রায় 4000-এর বেশি ভোটার রয়েছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে যেভাবে ভোট কেন্দ্রগুলি মোটামুটি তৈরি করা হয়। ভাস্কর, আগামীকাল চতুর্থ দফার নির্বাচন, তার আগে একদম প্রস্তুতি তুঙ্গে। 4 প্রতিনিধিকেই ধন্যবাদ।